টুকি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো হচ্ছে গত পর্বে ভিডিওতে দেখেছেন যে আমি শাড়ি পরে রেডি হয়েছি। তো হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আপু শাড়ি পরেছেন কেন, কোথায় যাবেন? সো আমাদের হচ্ছে একটা পার্টি ছিল, তো সেখানে ডিসাইড করেছিল সবাই যে সবাই শাড়ি পরবো। তো হচ্ছে আমি শাড়ি পরার ঠিক 3 থেকে 4 ঘন্টা আগে জেনেছি যে শাড়ি পরতে হবে। তো চিন্তা করলাম যে ঠিক আছে চলো আমিও শাড়ি পরি। তো হচ্ছে আমেরিকাতে এসে, যদিও এটা আমার প্রথমবার শাড়ি পরা ছিল, মানে এই 2 বছর আমার এটাই প্রথমবার শাড়ি পরা ছিল। যদিও শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে, বাট আমেরিকাতে এসে হচ্ছে আমার কখনো শাড়ি পরা হয়নি, এবারই প্রথম। তো হচ্ছে কোনো রকম ম্যাচিং ট্যাচিং করে পরে গেছি। তো এখন দেখেন এই যে আমি যাদের বাসায় যাচ্ছি, মানে আমার খালাদের বাসায়, ওখানে হচ্ছে পৌঁছে গেছি। ওখানেই সবাই মিলে, মানে আমরা 4-5টা পরিবার সবাই একসঙ্গে মিট আপ করবো এবং ওখানেই আড্ডা দিব, যেটা সামারে নিয়মিত চলে আর কি আমাদের। তো হচ্ছে যে আমি দেখেন কিচেনের পাশে ঠিক ডাইনিংয়ে হচ্ছে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম চেয়ারে, আর হাসাহাসি করছিলাম। আর এই ফ্লাওয়ার ফাস্টটা আমার এত ভালো লেগেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে হচ্ছে আমি ওখানে কি কি খাবার আয়োজন করছে সেটা দেখানোর চেষ্টা করছিলাম, যদিও রেডি হই নাই। তো হচ্ছে আমি বেসিক্যালি খাবারটাকে স্কিপ করেছি। পরে আমি হচ্ছে আরেকটা পর্বে আমি যে ভিডিওটা দিব ইনশাল্লাহ, সেখানে আমাদের মানে এই আড্ডার, মানে এই পার্টিটার কি কি খাবারের আয়োজন করেছি, কি কি খেয়েছি ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ভিডিওটা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো হচ্ছে দেখেন আমি যেহেতু আলগা করে সব কিছু দেখছিলাম যে কি কি রান্না হয়েছে, কি কি মেনু আর কি, যদিও এখানে কিছুই নাই তেমন, তবুও আমি ওগুলোকে আবার ঢেকে রাখছি, কারণ খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে আবার গরম করা একটা হ্যাসেল হয়ে যাবে। তো হচ্ছে সুন্দর করে ঢেকে রাখার চেষ্টা করছিলাম, মানে আর বোঝানোর চেষ্টা করছিলাম আপনাদের যে হচ্ছে যে রাধে সে চুলও বাঁধে, মানে শাড়ি পরেও চাইলে মেয়েরা কাজ করতে পারে। সো হচ্ছে এখানেও বসেও আমি আবার আড্ডা দিচ্ছিলাম, যেহেতু কাজ করেছি তো হাঁপায়ে গেছি বলতে পারেন। মজা করলাম, আসলে এতটুকু কাজ করে তো আর কেউ হাঁপায় না। সো আপনারা আবার হয়তো এটার পিছনে কমেন্ট করবেন। সো যাই হোক, আমি ক্লিয়ার করে দিলাম আমি মজা করছিলাম, কারণ হচ্ছে আমি জাস্ট ওইটুকু খুলছি, তারপর আবার ওইটাই লাগাই দিছি। আর হচ্ছে এখানে আমার মা এসে আমাকে সালাদ দিচ্ছিল, তো আমার সালাদ বেসিক্যালি অনেক ভালো লাগে। তো হচ্ছে আমি নিয়ে ওই অবস্থাতেই খাওয়া শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে ওই যে বললাম আমার সালাদ অনেক অনেক ভালো লাগে। আর আপনারাও আমার মতো কে কে সালাদ প্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই যে দেখেন আমাদের এটা মিষ্টি একটা ভাবি, উনি সুন্দর করে সেজে গুজে এসেছে। তো আমি বললাম যে ভাবে একটু দাঁড়ান, আমি আপনারও একটু শ্যুট নিয়ে নিই। সে হচ্ছে অনেকেই বলবেন যে আপু আপনি কি স্লিম থাকেন, তাহলে সালাদ খেয়েই নাকি? না, আমি হচ্ছে সালাদ খেয়ে স্লিম থাকি না, আমি মাশাল্লাহ এমনিতেই স্লিম, আমার স্লিম থাকার জন্য কিছু করা লাগে না। আর মাশাল্লাহ দেখেন আমার পিছনের প্ল্যান্টটা এত ভালো লাগছিল, মানে হচ্ছে আমাদের পুরো গ্রামের ফিল আসছিল বারিসারের। তো হচ্ছে আমি ওই যে বারিসারের যে আগার ডগাটা থাকে না, পাতার ডগাটা, তো আমি দেখাচ্ছিলাম এটা হচ্ছে ছোটবেলায় আমিও অনেকবার খেয়েছি। আপনারা কে কে আমার মতো করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু হচ্ছে এই যে কচি পাতার যে ডগাটা থাকে সামনে আমি দেখাইলাম যেটা, সেটা হচ্ছে সত্যি অনেকবার ট্রাই করেছি। আপনারাও এই ধরনের কাজ কেউ করেছেন কিনা সত্যি জানাবেন, নাকি শুধু আমি একা একা বোকা বোকা এই ধরনের কাজগুলো করেছি সেটাও বলবেন। আর এই যে দেখেন এখন হচ্ছে যেহেতু বিকেলবেলা করেছিল, তো হচ্ছে আমি আবার বাইরের দিকটায় এসেছিলাম একটু ঘুরতে, যেহেতু এই যে আশপাশের এরিয়াটা অনেক সুন্দর, তো আমি ওখানে একটু ঘুরে দেখলাম। তো আবার এই যে ঘুরে এসে চিরচেনা মেয়ে মানুষের তো একটাই কাজ আড্ডা দেওয়া, তো আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে সবাই মিলে একসঙ্গে হয়ে আড্ডা দিতে আসলে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের দৈনন্দিনের কাজ, মানে প্রত্যেক মাসে 2-3টা মিট আপ আমাদের এরকম লেগেই থাকে এই সামারে আর কি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।